যেদিকেই তাকাই সেদিকেই এখন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বিশেষ করে বিকালের দিকে বৃষ্টি প্রায় প্রতিদিনই হয়েই চলেছে। আর এই বিকালে ঘুম থেকে ওঠার পর হাতে লিকার চা এবং তার সাথে কবিতা, আশা করি সবারই বিকালটা সুন্দর হয়ে উঠবে। আর কবিতা শোনানোর জন্য তো আমি আছি, আপনাদের সকলের প্রিয় শ্রাবন্তী সাহা। আজ তবে শোনাবো একটি রিসাইটেল। খুব শীঘ্রই স্বরচিত কবিতা আনার জন্য চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি স্বরচিত কবিতা নিয়ে আসতে পারবো। আজ আর অযথা দেরি করছি না, শুরু করি কবি সুজিত সরকারের লেখা মহাজীবন। মহাজীবন পরিচয় বইটা পানের দোকানে এসে গিয়েছিল। ভাগ্যিস পাতা ছেঁড়া শুরু হওয়ার আগেই শঙ্কর পৌঁছে যেতে পেরেছিল। বইটা তাই বেঁচে গেল। এখন শঙ্কর ওটাকে বাঁধিয়ে নিজের কাছে রেখেছে। যখন খদ্দের থাকে না তখন শঙ্কর ওটা পড়ে। একবার পড়া হয়ে গেলে আবার পড়ে, বারবার পড়ে। রাস্তার ধারে দোতলা বাড়ি, নিচের তলায় এক ফালি ঘর, কেশশ্রী সেলুন। সেই সেলুন শঙ্করের। এখন রাত্রির 9টা। আমার চুল কাটা হয়ে গেছে। শঙ্করের সঙ্গে বসে বসে গল্প করছি। আমি কলেজে পড়াই, শঙ্কর জানে। ও খুব যত্ন করে আমার চুল কাটে। বইটা ও আমাকে দেখায়। মলাট উল্টাই। বুদ্ধ, যিশু, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, গান্ধী, মাদার টেরেসার জীবনের কথা। বইয়ের ভেতরে পেন দিয়ে লেখা। সাত্যকী রায়, 8ম শ্রেণী, বিভাগ গ, রোল 79, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। বলুন ছোটদা। শঙ্কর বিস্ময় প্রকাশ করে। এসব ছেলেদের কি করে লেখাপড়া হবে? এ বই কখনো পুরানো হয়? গাঁয়ের ছেলে শঙ্কর, গরিবের ছেলে। ক্লাস 8-এর পর টাকা রোজগারের চেষ্টায় শহরে এসেছিল। এ সেলুনে ও সেলুনে ঘুরতে ঘুরতে এখন অবশেষে এই কেশশ্রী সেলুন। সপ্তাহে একদিন বাড়ি যায় এক ছেলে, ক্লাস 8-এ পড়ে, বাগনান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ইংরাজি আর অঙ্কের জন্য 2 মাস্টার রয়েছে। আমি চলে গেলে শঙ্কর দোকান ঝাড় দেবে, তারপর রান্না করবে, তারপর খাবে, তারপর শোবে। ঘুম আসার আগে পড়বে মহাজীবন পরিচয়। সেলুন থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভাবি, এতক্ষণ আমিও
মহাজীবন পরিচয় পড়ছিলাম, তবে তাতে যিশু, চৈতন্য, গান্ধীর জীবনের কথা নেই। আছে শঙ্করের জীবনের কথা। শঙ্করের কথাটা কানের কাছে ঘুরে ঘুরে বাজতে থাকে। এ বই কখনো পুরনো হয়? বলুন ছোটদা, এই বই কখনো পুরানো হয়? কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই ছোট্ট রিসাইটেলটি যদি বন্ধুদের কোথাও একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট রিসাইটেলকে একটু লাইক, আপনাদের মূল্যবান মতামত এক ছোট্ট করে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার পরবর্তী রিসাইটেল বা স্বরচিত কবিতা নিয়ে। নমস্কার।